আজকের এই আলোচনায় স্বাগত। আমরা প্রায়ই সফলতা আর নিখুঁত হওয়ার পেছনে ছুটে চলি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে আমাদের ভুল ত্রুটি বা অপরিপূর্ণতার মাঝেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চিন্তাটাই তুলে ধরব, একটা খুব ছোট্ট, সাধারণ কিন্তু অসাধারণ গভীর একটা গল্পের মাধ্যমে। গল্পটি ভারতবর্ষের একজন সাধারণ জলবাহক বা ওয়াটার বিয়ারারকে নিয়ে। তার নিত্যদিনের চলাপথ আর দুটো বিলকুল ভিন্ন ধরনের মাটির পাত্র, এই তিনটি উপাদান মিলেই তৈরি হয়েছে আমাদের আজকের মূল বিষয়, দ্য গ্রেস অফ ইমপারফেকশন বা অপরিপূর্ণতার আশীর্বাদ। বিশ্বাস করুন, বিষয়টি সত্যি আমাদের চোখ খুলে দেওয়ার মতো। 1 নম্বর, জলবাহকের রুটিন বা নিত্যদিনের কাজ। আচ্ছা, চলে আসুন মূল বিষয়ে প্রবেশ করা যাক। কাজের ধরনটা ঠিক কেমন ছিল আসুন দেখা যাক। এই গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে একজন জলবাহকের নিত্যদিনের কর্মজীবনকে ঘিরে। সে প্রতিদিন দূরের একটা ঝর্ণা থেকে জল তুলে মালিকের বাড়িতে নিয়ে আসত। একটা অনবরত একঘেয়ে কষ্টের সাফার। ঝর্ণা থেকে মালিকের বাড়ি পর্যন্ত লম্বা রাস্তা। এই জলবাহকের কাছে দুটো বড় মাটির পাত্র ছিল। সে একটা লাঠির দুই প্রান্তে পাত্র দুটো ঝোলাত আর লাঠিটি ঘাড়ের উপর রেখে ওজন বহন করত। কিন্তু এখানে একটা বড় তফাৎ ছিল। একটি পাত্র ছিল একেবারে নিখুঁত, কোনো ফাটল ছিল না, কিন্তু অন্য পাত্রটিতে স্পষ্ট একটা ফাটল বা ক্র্যাক ছিল। মানে যতবারই জলবাহক জল ভরত, ওই দ্বিতীয় পাত্রটি থেকে বিন্দু বিন্দু করে জল পড়ে যেত রাস্তায়। এর ফলে ঠিক কি হতো? একটি নির্দিষ্ট সংখ্যা এখানে খুবই গুরুত্বপূর্ণ, 1.5 বা 1.5। কারণ ঝর্ণা থেকে মালিকের বাড়ি পর্যন্ত আসতে আসতে ওই নিখুঁত পাত্রটি পুরোপুরি জল নিয়ে আসতে পারত। কিন্তু ওই ফাটল ধরা পাত্রটি তার জলের অর্ধেকটাই রাস্তায় ফেলে আসত। তাহলে দিন শেষে মালিকের বাড়িতে জল পৌঁছত মাত্র 1.5খানা পাত্র। দুটো পূর্ণ পাত্র কিন্তু নয়, মাত্র 1.5। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই দ্বিতীয় সংখ্যাটি 2। একবার চিন্তা করা যাক, এই একই ঘটনা, মাত্র 1.5খানা পাত্র জল পৌঁছে দেওয়া, একদিন বা দুদিন নয়, টানা 2 বছর ধরে চলেছিল। 730 দিনেরও বেশি সময় ধরে প্রতিদিন ওই ফাটল ধরা পাত্রটি তার জলের অর্ধেকটা হারিয়ে ফেলছিল। এই দীর্ঘ সময়টা ছিল ওই ফাটল ধরা পাত্রটির কাছে অনবরত এক ব্যর্থতার দালিল। সে প্রতিদিন অনুভব করত যে সে তার মূল কাজে একেবারেই অক্ষম। 2 নম্বর বিষয়, অপরিপূর্ণতার বোঝা। এবার আমরা একটু থিম নিয়ে চিন্তা করি। এই অপরিপূর্ণতার ওজন মানসিকভাবে কতটা চাপ ফেলতে পারে? একটা ভৌতিক ফাটল কিভাবে একটা পাত্রের মনস্তত্ত্বকে গভীরভাবে প্রভাবিত করে, সেটাই এখানে দুটি পাত্রের মনের অবস্থার একটা চমৎকার তুলনায় ফুটে উঠেছে। বাম দিকে আছে আমাদের নিখুঁত পাত্রটি। সে তার কাজ নিয়ে ভীষণ গর্বিত। সে যে উদ্দেশ্যে তৈরি হয়েছে সেটা পুরোপুরি পালন করছে, প্রতিদিন কত সুন্দর পুরো জল মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ডান দিকে আছে আমাদের ফাটল ধরা পাত্রটি। সে লজ্জিত, সে হতাশ, দুঃখিত, কারণ সে তার ক্ষমতার মাত্র অর্ধেকটাই কাজে লাগাতে পারছে। এখানেই আসলে বোঝা যায়, সমাজ যখন কোনো কিছুর উপযোগিতা বা ইউটিলিটিকে একটা নির্দিষ্ট কাঠামোতে বেঁধে দেয়, তখন সফলতা যেমন গর্ব আনে, সামান্য ত্রুটি তেমনি কতটা গভীর হতাশার সৃষ্টি করে। 3 নম্বর বিষয়, একতিক্ত ক্ষমা প্রার্থনা। এই ক্ষোভ আর হতাশা থেকেই সৃষ্টি হয় গল্পটির সবচেয়ে আবেগপ্রবণ মুহূর্ত। দীর্ঘ 2 বছরের কষ্ট আর বন্ধনার পর ফাটল ধরা পাত্রটি আর আবেগ ধরে রাখতে পারেনি। ঝর্ণার ধারে দাঁড়িয়ে একদিন সে জলবাহককে দুঃখভরা কণ্ঠে একটা কথা বলে। পাত্রটি বলছে, আমি আমার নিজের জন্য লজ্জিত, আমি ক্ষমা চাইতে চাই। এই বিগত 2 বছর ধরে আমি আমার ভারের মাত্র অর্ধেকটাই পৌঁছে দিতে পেরেছি, কারণ আমার গায়ের এই ফাটলটি থেকে মালিকের বাড়ি পর্যন্ত পুরো পথ জল পড়ে যায়। একটু অনুভব করার চেষ্টা করি কথাগুলো। এটা কোনো সাধারণ বোকা পাত্রের কথা নয় আসলে। এটা হচ্ছে গভীর লজ্জায় ডুবে থাকা একটা আত্মস্বীকৃতির আর্তনাদ। পাত্রটি ভাবছিল সে আসলেই কোনো কর্মের নয়।
এই ক্ষমা চাওয়ার পেছনের যুক্তিটা কিন্তু বেশ স্পষ্ট। পাত্রটি ধারণা ছিল শুধুমাত্র তার এই ত্রুটির জন্য জলবাহককে প্রতিদিন অকারণে এত পরিশ্রম করতে হচ্ছে। বাহক এতটা রাস্তা হেঁটে এত ওজন নিয়ে যাচ্ছে, কিন্তু তার বদলে সে সম্পূর্ণ ফল পাচ্ছে না। আর এই ব্যর্থতার পুরো দায়ভারটি পাত্রটির নিজের কাঁধে তুলে নিয়েছিল। মানে এক কথায় সে নিজেকে সম্পূর্ণ অবাঞ্ছিত এবং অকর্মা বলে মেনে নিয়েছিল। 4 নম্বর, পথের ধারের ফুল। এবার কিন্তু গল্পের ধারাটাই পাল্টে যাবে। এই আবেগপ্রবণ মুহূর্তে গল্পটি একটা খুব সুন্দর মোড় নেয়। জলবাহক কিন্তু পাত্রটির উপর আসলেই রেগে যায়নি বা কোনো বিরক্তিও প্রকাশ করেনি, বরং সে একটি ভীষণ উষ্ণ এবং কারুণাপুরানো উত্তর দিয়েছিল। এবার এই ঘটনাটাই যেটা সত্যি মজার বিষয়, তা হল জলবাহকটির সেই উত্তর। সে বলল, আমরা যখন মালিকের বাড়িতে ফিরে যাব, আমি চাই পথের ধারে সুন্দর ফুলগুলোর দিকে একটু নজর দেওয়া হোক। এখানে জলবাহক কি দারুণ একটা কাজ করল একবার ভাবা যাক। সে পাত্রটির ভিতরের লজ্জা এবং হতাশা থেকে দৃষ্টিকে সরিয়ে রাস্তার পাশের বাইরের সৌন্দর্যের দিকে কেন্দ্রীভূত করার চেষ্টা করল। সে পাত্রটিকে এমন কিছু দেখাতে চাইছিল যেটা পাত্রটি কখনো খেয়ালই করেনি। এবার আমরা একটু ফেরার পথের এই চিত্রটা ধারাবাহিকভাবে দেখি। প্রথম পয়েন্ট, ঝর্ণার পাশে পাত্রটি ক্ষমা চাইল। দ্বিতীয় পয়েন্ট, পাহাড় বেয়ে ওঠার সময়ে পাত্রটি সত্যিই দৃষ্টি ফিরিয়ে দেখল পথের ধার দিয়ে ফুটে থাকা বুনো ফুলগুলোকে সূর্যের আলো ওয়ার্ম করছে। এটা পাত্রটির মন একটু হলেও ভালো করেছিল। কিন্তু তৃতীয় পয়েন্টে এসে পথের শেষে পাত্রটি আবার খারাপ মন নিয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়ল। কারণ সেই একই ঘটনা, তার দেহের ফাটল দিয়ে আবারও অর্ধেক জল পড়ে গেছে। ফলে তার সেই পুরনো লজ্জা আবারও ফিরে এলো। ঠিক এই মুহূর্তে জলবাহক তার মূল রহস্যটি খুলে বলল। সে বলল, খেয়াল করে দেখা গেছে কি যে পথের মাত্র এক দিকটিতেই ফুল ফুটেছে, অন্য পত্রটির দিকে কিন্তু নয়। কারণ এই ফাটলের কথা আগে থেকেই জানা ছিল এবং সেটাকে আসলে কাজে লাগানো হয়েছে। ওই দিকের রাস্তায় ফুলের বীজ বোনা ছিল এবং প্রতিদিন যখন ঝর্ণা থেকে ফেরা হতো, সেই বিন্দু বিন্দু পড়ে যাওয়া জলই ওই বীজগুলোতে প্রাণ দিয়েছে। এবং এটা অসাধারণভাবে তুলে ধরে যে কখনো কখনো আমাদের ত্রুটি বা ভেদগুলোই আসলে মূল্যবান আশীর্বাদ হয়ে দাঁড়ায়। টানা 2 বছর ধরে জলবাহক ওই ফুলগুলো তুলে মালিকের টেবিল সাজিয়েছে। পাত্রটি যদি ঠিক সেই রকম না হতো, অর্থাৎ তার গায়ে যদি ওই ফাটলটা না থাকতো আর জল না পড়তো, তাহলে মালিকের বাড়ি কখনোই এই অপূর্ব সৌন্দর্য দিয়ে সাজিত হতো না। যেটাকে পাত্রটি তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ভাবেছিল, সেটাই আসলে ছিল একটি অপ্রস্তুত সুন্দর সৃষ্টির মূল কারণ। 5 নম্বরের অপরিপূর্ণতার কৃপা বা জীবনের মূল শিক্ষা। গল্প থেকে এবার একটু আসল জীবনের দিকে দৃষ্টিপাত করা যাক। মাটির পাত্র আর জলবাহকের রূপক কথাটি আমাদের সমাজ আর আমাদের নিজেদের মূল্যবোধ নিয়ে একটি অন্যরকম আয়নামহল তৈরি করে। যেখানে সমাজ নিখুঁত হওয়াকে একশোতেই গর্ব হিসাবে দেখে, সেখানে আমাদের ভেতরের লুকোনো ফাটলগুলো কেমন করে নতুন কিছু ফুটিয়ে তুলতে পারে, সেটাই হলো আসল কথা। কাজেই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, প্রথমত আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো নিজস্ব ত্রুটি বা ফাটল আছে, কেউই নিখুঁত নয়। দ্বিতীয়ত এই ত্রুটি, ভুল এবং ফাটলগুলোই আসলে একসঙ্গে আমাদের জীবনকে আরও অসাধারণ এবং মজার করে তোলে। যদি সবাই একই রকম নিখুঁত হতো, তাহলে পথের পাশে ফুলই বা ফুটত কি করে? আর তৃতীয় এবং সবচেয়ে দামি কথা হলো, প্রত্যেক মানুষকে তার নিজের অবস্থাতেই গ্রহণ করা উচিত। তাদের ভেতরের অন্ধকার বা অপরিপূর্ণতা না খুঁজে তাদের ভেতরের আসল সৃষ্টিশীলতাটুকু খুঁজে বের করা দরকার। এই বিশ্লেষণের একেবারে শেষে ছট করে একটি গভীর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে। আমাদের এই সমাজ কিভাবে মানুষের কাছে থেকে শুধুমাত্র নিখুঁত কাজ বা ফ্ললেস ইউটিলিটি আশা না করে বরং তাদের মধ্যে থেকে ভালো জিনিসগুলো খুঁজে বের করতে পারে? একবার চিন্তা করে দেখা যেতে পারে এই সমাজে কত লোক লুকিয়ে আছে যারা নিজেদের ফাটল ধরা পাত্র ভাবে, কিন্তু তাদের সেই কষ্টের বা ব্যর্থতার জায়গাটাতেই হয়তো ফুটে আছে কোনো অনুপম ফুল, যেটা আসলে এই সমাজকে আরও সুন্দর করতে পারে। আমরা যদি শুধু ভুল না খুঁজে, শুধু সফলতার মাপকাঠি দিয়ে বিচার না করে মানুষের গভীরের ভালোটা বোঝার চেষ্টা করি, তাহলেই বোধহয় পথের ধারে এমন শত শত ফুল প্রতিদিন ফোটানো সম্ভব। এটুকু নিয়েই আজ ভাবতে ভাবতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।